মুসলিম মোরা কোরআন দ্রোহী আইনে মানব না। আল কোরআনের রাজ কায়েমে পিছু হটব না। আল কোরআনের রাজ কায়েমে পিছু হটব না। মুসলিম মোরা কোরআন দ্রোহী আইনে মানব না। আল কোরআনের রাজ কায়েমে পিছু হটব না। আল কোরআনের রাজ কায়েমে পিছু হটব না। শান্তি দিতে পারে না মানব গড়া সংবিধান, শান্তি দিতে পারে মহাগ্রন্থ আল কোরআন। সেই কোরআনের সংবিধান কায়েম করতে প্রস্তুত আছি প্রয়োজনে জীবন দিতে। রক্তের সিঁড়ি বেয়ে আসবে বিজয়ের নিশানা, রক্তের সিঁড়ি বেয়ে আসবে বিজয়ের নিশানা, বিজয়ের নিশানা। বীর জনতা মামলা হামলার ভয় করব না। আল কোরআনের রাজ কায়েমে পিছু হটব না। মুসলিম মোরা কোরআন দ্রোহী আইন মানব না। আল কোরআনের রাজ কায়েমে পিছু হটব না। ইসলাম দ্রোহী কোনো কথা সইতে পারি না। ধর্মদ্রোহী কোনো নেতা আমরা মানি না। জেল জুলুম আর ফাঁসির রশি ভয় করি না। অন্যায়ের প্রতিবাদ থেকে পিছু হটব না। জীবন দেব তবু মাথা নত করব না। জীবন দেব তবু মাথা নত করব না, নত করব না। মুসলিম মোরা কোরআন দ্রোহী আইন মানব না। আল কোরআনের রাজ কায়েমে পিছু হটব না। আল কোরআনের রাজ কায়েমে পিছু হটব না। লাভ হবে না দিনের দায়ীদের বন্দি করে। দেখো দিনের দায়ী আজ বাংলার ঘরে ঘরে। নির্যাতিত মজলুম যখন গর্জে উঠবে, নাস্তিক মুরতাদ শাহবাগীদের পতন ঘটবে। তারপর মানুষ পেয়ে যাবে শান্তির ঠিকানা, তারপর মানুষ পেয়ে যাবে শান্তির ঠিকানা, শান্তির ঠিকানা। মুসলিম মোরা কোরআন দ্রোহী আইন মানব না। আল কোরআনের রাজ কায়েমে পিছু হটব না। আল কোরআনের রাজ কায়েমে পিছু হটব না। মুসলিম মোরা কোরআন দ্রোহী আইন মানব না। আল কোরআনের রাজ কায়েমে পিছু হটব না। আল কোরআনের রাজ কায়েমে পিছু হটব না। আল কোরআনের রাজ কায়েমে পিছু হটব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu qawli। ربي زدنا علما ربي زدنا علما. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে ভক্তি ও ভালোবাসা নিয়ে পড়বেন দুরূদ শরীফ অনেক ফজিলতের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি ও ভালোবাসা নিয়ে আবেগ নিয়ে দরদ নিয়ে যারা অধিক পরিমাণে দুরূদ পড়বেন দুরূদের আমল করবেন আল্লাহ তাআলা তাদের ঈমানের নূরকে বৃদ্ধি করে দেবেন দুনিয়াতে যারা অধিক পরিমাণে দুরূদের আমল করবেন তাদের মৃত্যুর সময় সাকারাতুল মাউত মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা লাঘব করে দেবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত তোমরা আমার প্রতি দুরূদ পড়ো এই দুরূদ কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় পুলসিরাত পার হওয়ার সময় তোমাদের জন্য আলো হয়ে সাহায্য করবে আসুন আমরা সকলে ভক্তি ও ভালোবাসা নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে আরো একবার আরো এক মর্তবা দুরূদ ইব্রাহিম পড়ে নেই পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা যারা আছেন আপনারা আমাদের সঙ্গে পড়তে পারেন তবে খুব নিচু আওয়াজে পড়বেন মহিলাদের আওয়াজ সর্বোচ্চ যেন তাদের কান পর্যন্ত শোনা যায়
এর থেকে অধিক উচ্চ আওয়াজে পড়া তাদের জন্য জায়েজ নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। সামাজিক বিধিবিধান, সভ্যতা, শালীনতা, ভদ্রতা, কার্টিসি আল্লাহ তাআলা যে সূরার মধ্যে সবথেকে বেশি শিক্ষা দিয়েছেন ওই সূরাটার নাম হলো সূরা হুজরাত। সুবহানাল্লাহ পড়ুন। ম্যান ইজ সোশ্যাল অ্যানিমাল, মানুষ সামাজিক প্রাণী, সমাজে মানুষকে বাস করতে হয়। সঙ্গত কারণে আমি এই সূরা থেকে তেলাওয়াত করেছি। আপনারা যদি মুরব্বীর একটু সময় আমাকে আল্লাহর ওয়াস্তে দেন তাহলে আমি ছাত্র বন্ধুদের উদ্দেশ্যে আলাদা করে একটু কথা বলবো, যেহেতু এটা একটা মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনের মারকাজ। এরপরে সাধারণ স্বাভাবিকভাবে তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবোই ইনশাআল্লাহ। ছাত্র বন্ধুরা যারা আছেন, আমার প্রথম কথা থাকবে আপনাদের উদ্দেশ্যে, জীবন গঠন করার জন্য আপনারা তলিবুল ইলম অন্বেষণ করছেন। আপনাদের মূল্য, আপনাদের মর্যাদা অনেক। আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে ওহী দিয়ে অজানাকে জানিয়ে দিতেন, আর এই ওহীর ইলম উস্তাদেরা প্রতিনিয়ত আপনাদেরকে দেন। ওহীর ইলম থেকে আপনারাও আপনাদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করেন এবং আপনারাও দ্বীনি ইলম শিক্ষা করছেন এ জাতির কল্যাণের জন্য এবং পরকালীন জীবনের মুক্তির জন্য। ছাত্র বন্ধুরা, আপনাদেরকে কিছু আদব কায়দা শিক্ষা করতে হবে। আপনাদেরকে দ্বীনের যে সমাজ, যে বুঝ, এটা আপনাদেরকে নিতে হবে। ছাত্র বন্ধুদেরকে কোনো কিছু বলতে গেলেই আগে প্রথম আমার মনে পড়ে যায় একজন মহা মনীষীর কথা। উম্মতে মুহাম্মাদীর মধ্যে একজন শ্রেষ্ঠতম আলেম। ছোটবেলায় তিনি মক্তবে গিয়েছিলেন, দেখলেন ওস্তাদ তার এক বন্ধুর সঙ্গে কথা বলবেন। তো ওস্তাদ একটি ছোট্ট বাচ্চার জুতা এটা পায়ে দিয়ে, ওস্তাদের পাওটা বড়, বাচ্চা ছেলেদের পাও, ছাত্রদের পাও একটু ছোট। ওস্তাদ তার বন্ধুর সঙ্গে কথা বলবেন, হাতের কাছে কিছু না পেয়ে একটি ছাত্রের পাদুকা জুতা তার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে সেটা নিয়ে হেঁটে বন্ধুর সঙ্গে কথা বলল। কথা বলে ফিরে আসলো। ছাত্র লক্ষ্য করে দেখলো ওস্তাদের পায়ে এই জুতা পড়েছিল। বাড়ি যাওয়ার সময় জুতাটা সে আর পায়ে দিতে সাহস করলো না, বগলে করে বাড়ি নিয়ে গেল। মা রাগ করলো, মা শাসন করে একটু চপেটাঘাত করলো। বেওকুফ, জুতা কি বগলে করে আনার জিনিস? তুমি জুতা বগলে করে কেন এনেছো? এটা তো পায়ের জিনিস। ছোট্ট বাচ্চাটা বলছে, মা আমি দেখছিলাম আমার উস্তাদ এই জুতার মধ্যে তার আঙ্গুল ঢুকিয়ে তিনি একটু হেঁটে হেঁটে সামনে গিয়েছিলেন, তার এক বন্ধুর সাথে সাথীর সাথে কথা বলে আবার এসেছিলেন। যখন জুতাটা পায়ে দিতে যাব বিবেকে বাঁধলো, ওস্তাদের কদম যে জুতার মধ্যে ঢুকেছে, আমার কি সেই জুতাটা পায়ে দেওয়া ঠিক হবে? মা রাগ করে আরেকটা থাপ্পড় দিলেন, চপেটাঘাত করলেন। বেওকুফ, ওস্তাদের কদম যে জুতায় পড়েছে সেই জুতা বগলে কেন, মাথায় করে কেন আনো? মা কাপড়ের জুতাটাকে সেলাই খুললেন, রাত জেগে একটি টুপি তৈরি করে দিলেন। টুপিটা ধুয়ে মুছে পাক সাফ করে সকালবেলায় ছাত্রের মাথায় দিলেন।
কাপড়ের জুতা ছিঁড়ে বানানো টুপি, বরাবর স্বাভাবিক টুপির মতো অত সুন্দর হওয়ার কথা নয়। তিনি যখন মক্তবে গেলেন, ওস্তাদ অবাক হলো, তুমি কি পড়েছো? বলল, ওস্তাদ আমার যে জুতাটা সেটা ছিঁড়ে মা টুপি তৈরি করে দিয়েছে। ওস্তাদ বলেন, বেওকুফ, পায়ের জিনিস কি মাথায় দেয়? বলল, আমার কি অপরাধ? জুতা বগলে করে বাড়ি নিয়ে গেলাম, মা রাগ করলেন, আজকে মাথায় করে নিয়ে আসলাম, ওস্তাদ রাগ করলেন, তো আমি কি করতে পারি? গতকালকে আপনি যে পা ঢুকিয়েছিলেন জুতার ভিতরে, আমি চিন্তা করলাম এই জুতা আমি কেমন করে পায়ে দিই, বগলে করে বাড়ি নিয়ে গিয়েছিলাম, সেজন্য মা শাসন করে চপেটাঘাত করেছিলেন। মা সারা রাত জেগে জেগে জুতাটা ছিঁড়ে সেলাই করে একটি টুপি বানিয়ে দিয়েছিলেন। ওস্তাদের পায়ে দেওয়া এই পাদুকা তো আমার পায়ে নেওয়া শোভনীয় নয়, আজকে মাথায় করে আসলাম, তাতেও আপনি অসন্তুষ্ট হলেন, নারাজ হলেন। ওস্তাদ বুকের মধ্যে ছড়িয়ে ধরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই ছাত্রকে যোগ্য ছাত্র হিসেবে কবুল করো। এবং আল্লাহ তাআলা তাকে সত্যি কবুল করলেন। এই ছাত্র আর কেউ নয়, উম্মতে মুহাম্মাদীর উজ্জ্বল চেরাগ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। বন্ধুরা আমার, আমি মুরব্বীদের কাছ থেকে একটু সময় নিচ্ছি আমার ছাত্র বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা। অনুমতি দিচ্ছেন তো আপনারা? ছাত্র বন্ধুরা, জীবন গঠন করার আপনাদের সময়, আদব শেখার সময়, আদব নিতে হবে। আদবের দ্বারা মানুষের জীবনের মূল্য বাড়ে, আর বেআদবের মূল্য কমে যায়, কদর কমে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে আসছেন, হাঁটছেন তিনি আবু বকর সিদ্দিক, তার সামনে হাঁটছে একজন সাহাবী, তার নাম হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যে সূরা হজরত থেকে তেলাওয়াত করেছি আপনারা জালালাইনের হাসিয়ার মধ্যে দেখে নিতে পারেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন দরবেশ মানুষ ছিলেন। দুনিয়াবি সেন্স, স্বাভাবিক জ্ঞান, এটা তার একটু কম ছিল। দরবেশ মানুষ তো, জাগতিক জ্ঞান, বৈষয়িক জ্ঞান একটু কম ছিল। তিনি হাঁটছিলেন, তার পিছনে পিছনে হাঁটছিল সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আবু দারদা তুমি কার সামনে দিয়ে যাচ্ছ, কার সামনে দিয়ে তুমি হাঁটছো? তিনি পিছনের দিকে তাকিয়ে দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বললেন, আবু দারদা খবরদার, আমার আবু বকর সিদ্দিকের সামনে হাঁটবে না, চলবে না, বেয়াদবি করবে না। আল্লাহ তাআলার সূর্য আল্লাহর পয়গম্বরদেরকে বাদ দিলে এমন কোন মানুষের উপরে উদয় হয় নাই, আর কিয়ামত পর্যন্ত এমন কোন মানুষের উপরে অস্তমিত যাবে না যে মানুষ আমার আবু বকর থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। দুনিয়ায় যত পীর ওলি বুজুর্গ যাই বলি, আল্লাহর পয়গম্বরদেরকে বাদ দিলে, নবীদেরকে বাদ দিলে, আম্বিয়া আলাইহিমুস সালাম তাদেরকে বাদ দিলে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে শ্রেষ্ঠ মানুষ, তার মতো উন্নত আমলের মানুষ, তার মতো শায়েখ, তার মতো বুজুর্গ পৃথিবীতে কেউ হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবেও। আল্লাহর হাবিব বললেন, খবরদার তার সামনে হেঁটো না। এই জন্য এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনরা নিয়ে এসেছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। তোমরা অগ্রণী হইও না, আগে বেড়ে যেও না,
উস্তাদ, মা বাপ, মুরব্বী, এদের সাথে সম্মান রক্ষা করে আপনাদেরকে চলতে হবে। যেমনটি সম্মান রক্ষা করে চলেছেন সাহাবীরা রাসূলের সাথে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি কখনো কোনো প্রয়োজনে কারো বাড়ির সামনে যেতেন, তাকে গিয়ে ডাকতেন না, অপেক্ষা করতেন। ওই ব্যক্তি যদি বের হয়ে এসে দেখতো আল্লাহ রাসূলের চাচাতো ভাই, হুজুরের বংশের, কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর হাবিব ওযু করছেন, হুজুরের ওযুর পানিগুলো তিনি শরীরে গায়ে মাখছেন, হুজুরের কাছে তাকিয়ে আছেন। হুজুর জিজ্ঞেস করলেন, তুমি এইভাবে তাকিয়ে আছো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যা পড়ি ভুলে যাই, মনে থাকে না। আল্লাহ রাসূল যদি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা আমার জেহন শক্তি, স্মৃতি শক্তি বাড়িয়ে দেবেন। আল্লাহর হাবিব তাজরিদুল বুখারীর ভিতরে এসেছে, জাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বুকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন এবং বললেন, আল্লাহ তার জ্ঞানকে, মেধাকে, স্মৃতি শক্তিকে তুমি বাড়িয়ে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার কারণে আল্লাহর হাবিবের দোয়া জীবনে একবার যা শুনেছি, দ্বিতীয়বার আর কোনোদিন না শুনলেও তা ভুলে যায়নি। আল্লাহু আকবার। বন্ধুরা, ছাত্র বন্ধুরা, আদবের ব্যাপারে খেয়াল রাখা দরকার, খুব বেশি খেয়াল রাখা দরকার। আদবে আউলিয়া, বে আদবে দেউলিয়া। ছাত্র জীবন নিজেকে গঠন করার জীবন, ছাত্র জীবন নিজেকে তৈরি করার জীবন। দেখুন, একটি কাদামাটি, সেই কাদামাটি দিয়ে যদি কোনো কিছু কেউ তৈরি করতে যায়, মাটিটা যতক্ষণ নরম থাকে যেভাবে ইচ্ছা ওইভাবে আকৃতি দেওয়া যায়, কিন্তু যখন সেটা শুকিয়ে যায়, পোড়ানো হয়, তখন কিন্তু আর তার আকৃতি পরিবর্তন করা যায় না। ছাত্র বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের জীবনকে গঠন করার এখন যদি অভ্যাস করেন আদবের উপরে, চরিত্রের উপরে, জ্ঞান অর্জনের উপরে, তাহলে আলহামদুলিল্লাহ বাস্তব জীবনে, কর্মমুখী জীবনে আপনারা যখন প্রবেশ করবেন, তখন নিজে জাতির জন্য একটি সম্পদ, একটি অ্যাসেট, এই জাতির জন্য আপনি বিরাট মূল্যবান একটি সম্পদে রূপান্তরিত হবেন। সুতরাং নিজেকে গঠন করুন আদবের মাধ্যমে, ইলমের মাধ্যমে। আপনাদের মনে আছে, হয়তো শুনেছেন কারো কাছ থেকে, ছাত্র বন্ধুরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব কাকে বলে, হুজুর ইন্তেকালের পূর্বে একটি কাজ করেছিলেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাধ্যমে একটি বাহিনী, জিহাদের মুজাহিদদের একটি বাহিনী পাঠানোর জন্য হুজুর একটি তালিকা প্রণয়ন করেছিলেন এবং অভিযানে পাঠানোর জন্য কিছু সাহাবীদেরকে তিনি তৈরি করেছিলেন। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী ইন্তেকাল করার কারণে ওইটা করা সম্ভব হয়নি। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফতের মসনদে যখন আরোহণ করলেন, খলিফা যখন হলেন, তিনি প্রথম দুটি কাজে নামলেন। একটি হলো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে ওই বাহিনীটা পাঠানোর ব্যবস্থা করলেন। আর একটা কাজ তিনি করলেন, ইসলামের অন্যতম একটি বেনা হলো যাকাত। এই যাকাত দিতে যারা অস্বীকার করলো, মুনকিরিনে যাকাত, তাদের বিরুদ্ধে একটি অভিযান তিনি করলেন। যখন উসামা বিন যায়েদের নেতৃত্বে মুসলমানেরা রওনা হবে, আমার ছাত্র বন্ধুরা, আদব কাকে বলে, ইসলাম কি সৌজন্যর ধর্ম, ইসলাম কি মানবতার ধর্ম,
ইসলাম কি সৌহার্দ্যের ধর্ম? ইসলাম কি সভ্যতার ধর্ম? সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন মক্কার সম্ভ্রান্ত বংশের সন্তান, আবার আল্লাহ রসুলের হিজরতের সাথী, গুহার সাথী, আবার তিনি ইসলামের প্রথম খলিফা, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে হেঁটে যাচ্ছেন, আর কালো একজন সন্তান, কালো একজন মানুষ, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র উসামা কালো, সেই কালো পুত্রটা ঘোড়ার পিঠে চড়ে আছে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সাথে হাঁটছেন। খুব বিনম্রভাবে বলছেন, উসামা তোমার কাছে একটি নিবেদন, উসামা তোমার কাছে একটি আবেদন। আমি নতুন ইসলামী রাষ্ট্রের হাল ধরেছি, নতুন ক্ষমতা গ্রহণ করেছি, তুমি যদি দয়া করে কয়েকজন লোককে আমার কাছে রেখে যাও, তাহলে আমার জন্য একটু উপকার হয়। নতুন দায়িত্ব নিয়েছি, চতুর্দিকে শত্রুদের আনাগোনা, চতুর্দিকে বিদ্রোহ, এসব কিছু সামাল দেওয়ার জন্য, ঠান্ডা করার জন্য, আমার হাতকে শক্তিশালী করার জন্য কয়েকজন গুরুত্বপূর্ণ সাহাবীর প্রয়োজন। তুমি যদি দয়া করে ওই সাহাবীদেরকে আমার কাছে একটু রেখে যেতে, আমার বড় উপকার হতো। যায়েদের পুত্র উসামা, কৃতদাসের পুত্র উসামা অবাক হলেন। সাইয়েদুনা আবু বকর সিদ্দিকের দিকে লক্ষ্য করে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি চাইলেই তো রেখে দিতে পারেন, আপনি চাইলেই তো রেখে দিতে পারেন। আমার কাছে এরকম অনুনয় বিনয় করছেন, আমার কাছে খুব খারাপ লাগতেছে। সাইয়েদুনা আবু বকর সিদ্দিক বললেন, উসামা, আল্লাহ রসুল আমাদেরকে ইসলাম শিখায় নাই, আল্লাহর হাবিব আমাদেরকে ইসলাম শিখায় নাই। তোমার অভিযানে, তোমার নেতৃত্বে যে অভিযান হচ্ছে, আল্লাহ রসুল যাদের নাম লিখে দিয়েছেন তাদের কাউকে তোমার ইজাজত ছাড়া রেখে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তুমি যদি ইজাজত দাও তবে আমি রাখতে পারি। সাইয়েদুনা আবু বকর সিদ্দিক, তিনি আমিরুল মুমিনিন, উচ্চ বংশের সন্তান, বংশীয় আভিজাত্য ছিল, তারপরও তিনি একজন সাধারণ ব্যক্তিকে আল্লাহ রসুল আমির বানিয়েছেন। ওই আমিরের অনুগত্যের জন্য কি বিনয় প্রকাশ করলেন। উসামা বিন যায়েদের চোখের ভিতরে পানি চলে আসলো। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আবু বকর সিদ্দিক, আপনার যাকে যাকে প্রয়োজন আমি ইজাজত দিলাম, আপনি তাকে তাকে রেখে দেন। বাহিনী তৈরি হচ্ছিল। এবার উসামা বিন যায়েদ তার পাওটা ঘোড়ার জিনের মধ্যে ঢুকাবেন। দীর্ঘক্ষণ পাও ঝুলে থাকলে পাও ভারী হয়ে যাবে, পাটা পাদানির ভিতরে ঢুকায় দেবেন, কিন্তু বারবার চেষ্টা করে তিনি পারছেন না পাওটা ঢুকাতে। হঠাৎ তিনি লক্ষ্য করে দেখলেন কে একজন ব্যক্তি তার পাওটা ধরলো আর খুব মুলাম ভাবে আদর কদর করে ওই পাদানির মধ্যে ঢুকায় দিল। উসামা বিন যায়েদ পিছনের দিকে তাকিয়ে দেখেন আর কেউ নয়, আল্লাহ রসুলের কলিজার টুকরা, আল্লাহ রসুলের পালক পুত্র, আল্লাহ রসুলের চাচাতো ভাই, আল্লাহ রসুলের জামাতা, আলেম কুলের শ্রেষ্ঠ আলেম, বিশ্বনবী যার ব্যাপারে বলেছে আনা মদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা। উসামা বিন যায়েদ তাকিয়ে দেখেন আর কেউ নয়, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পাওখানা ধরে ঘোড়ার পাদানির মধ্যে খুব ইজ্জতের সাথে আদর কদরের সাথে ঢুকিয়ে দিচ্ছেন। তিনি জিহ্বায় কামড় দিলেন আর বলেন, আলী আপনি কি করলেন? আমি তো বড় গুনাহগার হয়ে গেলাম। আপনি আমার পাটা ধরে জিনের মধ্যে ঢুকায় দিলেন, পাদানির মধ্যে ঢুকায় দিলেন, আমি তো বড় বেয়াদবি করে ফেললাম। সাইয়েদুনা আলী বললেন, না,
আল্লাহ রাসূল বলেছে আমাদের নেতাদেরকে এইভাবে ইজ্জত করতে, সম্মান করতে। সঙ্গে সঙ্গে উসামা বিন যায়েদ ঘোড়ার থেকে নেমে গেলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইখানা হাত জড়িয়ে ধরলেন আর চুম্বন করতে লাগলেন। বললেন, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন আমাদের আলেমদেরকে এইভাবে ইজ্জত কদর করার জন্য। আদব বড় দামি জিনিস, আদব বড় দামি জিনিস। সুতরাং ছাত্র বন্ধুরা, আমি আপনাদেরকে আদবের ব্যাপারে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছি। ওস্তাদদের নেক দোয়া, ওস্তাদদের নেক দোয়া, নেক দৃষ্টি পাওয়ার জন্য ওস্তাদের দোয়া এটি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। বেয়াদবি করবেন না। ওস্তাদ যদি দোয়া করে, মা বাপ যদি দোয়া করে, মুরব্বীরা দোয়া করেন, আল্লাহ তাআলা সে দোয়া ফেলে দেবেন না। আপনার জীবনে তার একটা প্রতিফলন ঘটবেই। দোয়া বড় একটা হাতিয়ার, দোয়া বড় একটা হাতিয়ার। সুতরাং বরদোয়া করলে বেয়াদবের জন্য কোনো দোয়া আসে না, আদব যার আছে তার জন্যই দোয়া। এবার ছাত্র বন্ধুদেরকে আরেকটু নসিহাত করতে চাই। চরিত্র গঠন এটি কিন্তু খুব দামি একটি বিষয়। আপনার when your money is lost, your something is lost. যখন তোমার টাকা পয়সা হারিয়ে যাবে, তোমার জীবন থেকে কিছু হারিয়ে গেল। Your health is lost, your something is lost, nothing is lost. কেউ বলেছে something, কেউ বলেছে nothing। যখন তোমার টাকা পয়সা তোমার জীবন থেকে চলে গেল, কিছু হারিয়ে গেল অথবা কিছুই গেল না। যখন তোমার স্বাস্থ্য হারিয়ে গেল, তোমার কিছু হারালো অথবা কিছুই গেল না। When your character is lost, your everything is lost. যখন তোমার চরিত্র হারিয়ে গেল, তোমার জীবন থেকে সব হারিয়ে গেল। বন্ধুরা, চরিত্র গঠন করা খুব প্রয়োজন, খুব প্রয়োজন। সম্ভবত সূরা কাসাস, সম্ভবত সূরা কাসাস তাফসীর ইবনে কাসিরের ভিতরে দেখেছি, হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের লোকজনের তাড়া খেলেন। তাড়া বোঝেন তো আপনারা, কি বলেন? ধাওয়া। ধাওয়া খেলেন, তাড়া খেলেন মূসা আলাইহিস সালাম। ইবনে কাসিরের বর্ণনা এসেছে, তিনি এক জায়গায় মাদায়েনের এক উন্মুক্ত খোলা মাঠে আল্লাহ তাআলার কাছে বলতেছিলেন, আল্লাহ, দিন তো এদিক সেদিক পার করে দিলাম, রাত্রে কোথায় যাই? মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে দিন পার করতে পারে, কিন্তু রাতের বেলায় মানুষের জন্য একটি আশ্রয়ের প্রয়োজন হয়। রাতের বেলায় তার কোথাও অবস্থান করতে হয়, নিরাপদ আশ্রয়ের প্রয়োজন হয়। মূসা আলাইহিস সালাম একটি মাঠের কোনায় বসে আছে। ছাত্র বন্ধুরা লক্ষ্য করবেন কথা, দুজন যুবতী নারী, অ্যাডাল্ট ম্যাচিউরড নারী, সাবালিকা নারী মাঠের এক কোণে বসে আছে। মূসা আলাইহিস সালাম বিব্রত বোধ করছেন, আনইজি ফিল করছেন। কেন? কোনো লোকজন নাই। ওই দুইটা সাবালিকা মেয়ে মাঠের এক কোণে আছে, মেয়ে দুইটা মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছেন। মূসা আলাইহিস সালাম খুব বিব্রত বোধ করছেন আর দিলে দিলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন, আল্লাহ, দিনটা না হয় রাস্তাঘাটে এখানে সেখানে কাটিয়ে দিলাম, রাতটা কিভাবে কাটাবো? আল্লাহ তাআলা, রাতের বেলা একটু আশ্রয়ের ব্যবস্থা তুমি করো। মূসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখছেন মহিলা দুইটা যায় না, যুবতী মেয়ে, সাবালিকা মেয়ে। মূসা আলাইহিস সালাম গিয়ে বললেন, বোন, আপনারা এখানে কেন বসে আছেন? বলল, আমরা মাঠে ছাগল চড়াতে এসেছি, ছাগলকে পানি পান করাবো, তারপরে বাড়ি ফিরে যাব। তো ছাগলকে পানি খাওয়াবেন, খাওয়ালেই তো পারেন, বসে আছেন কেন? বলো, দেখুন ওই যে কুয়া, ওই কুয়ার ঢাকনাটা খুব কঠিন, ভারী ঢাকনা। এই মাঠের সব রাখালরা একত্রিত হয়, এরপরে ঢাকনাটা তোলে, তারা বালতি দিয়ে কুয়া থেকে পানি উঠায়, সেই পানি চৌবাচ্চার ভিতরে ঢালে, সবাই পানি পান করায়। এরপরে পুরুষেরা যখন পানি পান করিয়ে দূরে সরে যায়, আমরা আমাদের ছাগলকে, দুম্বা, ভেড়াকে পানি পান করাই, এরপরে বাড়ি ফিরে যাই। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তাহলে আপনারা কেন ছাগল চড়াতে আসছেন? দুই বোন পরিচয় দিল, আমরা দুইজন বোন।
আমরা নবী শুআয়ব আলাইহিস সালামের কন্যা, উপার্জনক্ষম কর্মক্ষম কোনো সন্তান আমাদের পিতার নাই, যার কারণে মেয়ে মানুষ হয়েও আমাদেরকে জীবন জীবিকার তাগিদে মাঠে আসতে হয়েছে। তাহলে এখানে বোঝা গেল নেসেসিটি নোজ নো ল, আর জরুরাতু তাবিহুল মাহজুরাত, প্রয়োজন হলে নারীও মাঠে আসতে পারে, সেটা ভিন্ন প্রসঙ্গ। আমি চরিত্রের কথা বলছিলাম। মুসা আলাইহিস সালাম প্রত্যেক পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা ওই যুগের সমসাময়িক 40 জন নওজোয়ানের শক্তি আল্লাহ তাআলা এক একজন পয়গম্বরকে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এই জন্যই মুসা আলাইহিস সালাম একজন কিপ্তিকে শাসন করার জন্য একটা থাপ্পড় মেরেছিল, এক থাপ্পড়ে বেটার কাম শেষ। নবুয়তি শক্তি তো, তিনি গিয়ে ঢাকনাটা উঠালেন। এখন এক বোন আরেক বোনকে বলে, বোন বেচারে দেখতে মনে হয় ফকিরউদ্দিন মোল্লা, কিন্তু বেটা তো একটা বীর পুরুষ, কেমনে ঢাকনাটা একাই উঠায় ফেললো। বালতি দিয়ে পানি তুললো। এরপরে মুসা আলাইহিস সালাম সব ছাগলগুলোকে দুম্বাগুলোকে এক জায়গায় করে পানি খাওয়ালো। এবার বললো, আপনারা আল্লাহর রাস্তায় এখান থেকে চলে যান, আমি একজন যুবক তরুণ মানুষ, আপনারা দুইজন তরুণী নির্জন নিবৃত জায়গায় আপনাদের এখানে থাকা অবস্থান করা বৈধ হবে না। মেয়ে দুটো চিন্তা করলো, এরকম চরিত্রবান লোক আছে। বাড়ি চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালাম বয়োবৃদ্ধ, আজকে মেয়েদেরকে পড়ন্ত বেলায় বাড়ি ফিরে আসতে দেখে অবাক হলেন। তিনি রাগ করে বললেন, নিশ্চয় তোমরা আজকে পুরুষদের সাথে ঠেলাঠেলি করেছ, পুরুষদের সাথে পাশাপাশি থেকে পানি পান করিয়েছ, না হলে এত তাড়াতাড়ি কেমনে আসলে? মেয়েরা বলল, বাবা আমরা নবীর কন্যা, অত নিচে আমরা নামিনি, আমরা চরিত্র আদর্শ হারা হইনি, আমরা পয়গম্বরের কন্যা। হে আমাদের পিতা, কোথা থেকে যেন একজন যুবক, কোন জায়গা থেকে যেন একজন যুবক অপরিচিত লোক এসেছে, তিনি খুব শক্তিশালী সুঠাম দেহী, তিনি আমাদের ছাগলকে পানি পান করিয়ে দিলেন, এই জন্য আজকে একটু আগে আসলাম। তবে বাবা লোকটার শক্তি সামর্থ্য যাই হোক, চরিত্র কিন্তু খুব উন্নত। শুআয়ব আলাইহিস সালাম, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, শুআয়ব আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। যুবতী কন্যার মুখে একজন যুবকের প্রশংসা, তাও আবার চরিত্রের। কিসের প্রশংসা? চরিত্রের। আমাদের দেশে যত চরিত্র ভালো হয় ইলেকশনের সময়, আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, সল্টু ভাই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, তো শয়তানের ভক্ত আর জাহান্নামের তপ্ত। যত দুশ্চরিত্রবান লোক ইলেকশনে একেবারে পুত পবিত্র চরিত্রের অধিকারী হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? অথচ আম্বিয়া আলাইহিমুস সালাম সকল পয়গম্বরদের চরিত্র ছিল অনুকরণীয় চরিত্র, হুসনে খুলক। আল্লাহ তাআলা উত্তম চরিত্র তাদেরকে দিয়েছিলেন। ছাত্র বন্ধুরা, চরিত্রের ব্যাপারে আমি আপনাদেরকে চরিত্র গঠনের জন্য কথা বলছি। শুআয়ব আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমার তো কোনো পুত্র সন্তান নাই। একজন যুবকের কথা বলল, আবার যুবক চরিত্রবান বলল। মেয়েরা বলল, হে আমাদের পিতা, যদি কর্মচারী রাখতে চান, এইরকম একটা কর্মচারী রাখুন যে কর্মচারী শক্তিশালী এবং চরিত্রবান। শুআয়ব আলাইহিস সালাম বললেন, যাও ওই যুবককে ডেকে নিয়ে আসো। শুআয়ব আলাইহিস সালামের কন্যা মুসা আলাইহিস সালামকে ডেকে আনার জন্য ওই খোলা প্রান্তরে, খোলা মাঠে আসলো। এসে বলল, আমাদের পিতা আপনাকে আহ্বান করেছেন আমাদের বাড়ি যাওয়ার জন্য। আপনি যে কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, এর বিনিময়ে আব্বা আপনাকে কিছু দিতে চেয়েছে। মুসা আলাইহিস সালাম খুশি হলেন, মনে মনে ভাবলেন, আল্লাহ হয়তো রাতের বেলায় আশ্রয় পাওয়ার একটা ব্যবস্থা আমার হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন গায়েব থেকে বলছেন, মুসা শুধু আশ্রয় নয়, জামাই আদরের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাম আশ্রয় চাচ্ছিল, আর আল্লাহ কি বানানোর ব্যবস্থা করতেছে? জামাই। কি বলেন, আশ্রিত লোকের কদর বেশি না জামাইয়ের আদর কদর? জামাই বলেন নাকি আপনারা? সিলেটে জামাই বলে? জামাই আদর কদর আর আশ্রিত লোকের কদর কি এক হয়? মুসা আলাইহিস সালাম চাচ্ছে একটু আশ্রয়, একটু আশ্রয়, আর আল্লাহ তাআলা তাকে সম্মানজনক আশ্রয় জামাই বানানোর ব্যবস্থা করছে। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে যাচ্ছে, শুআয়ব আলাইহিস সালামের যুবতী কন্যা আগে আগে। ইবনে কাসিরের বর্ণনা, যিনি পথ দেখান তিনি কি আগে না পিছনে থাকেন? যিনি পথ দেখবেন তিনি পিছনে, যিনি পথ দেখায় তিনি কি আগে। সুতরাং শুআয়ব আলাইহিস সালামের কন্যা আগে, হযরত মুসা আলাইহিস সালাম পিছনে। তাফসীরের বর্ণনা এসেছে ওই শুআয়ব আলাইহিস সালামের কন্যা যে পরিধেয় বস্ত্র, মাঝে মাঝে বাতাস এসে ওই পরিধেয় বস্ত্র একটু উঁচু হয়ে যাচ্ছে। নারীর সতর হলো টাকনু থেকে শুরু করে সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ হলো নারীর সতর। সকল পয়গম্বরের শরীয়তে নারীর পর্দার বিধান ছিল, তবে মুখ, হাত এবং পায়ের নিচের পাতা এগুলোর ব্যাপারে কিছুটা শিথিল আছে। যদিও মুখ হচ্ছে সৌন্দর্যের লীলাভূমি, আমাদের শরীয়তে এটাও ঢেকে রাখার জন্যই তাকিদ দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, ছাত্র ভাইরা আমার, শুআয়ব আলাইহিস সালামের কন্যা আগে আগে যাচ্ছেন, মুসা আলাইহিস সালাম পিছনে। তিনি সামনের দিকে তাকিয়ে আছেন। মাঝে মাঝে শুআয়ব আলাইহিস সালামের কন্যার পরিধেয় বস্ত্র একটু উঁচু হয়ে যাচ্ছে বাতাসে। চরিত্র কাকে বলে? আল্লাহু আকবার। তিনি সঙ্গে সঙ্গে শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে ডাক দিলেন, বোন আপনি আমার পিছনে আসুন। তিনি অবাক হয়ে বললেন, আমি যদি আপনার পিছনে যাই আপনাকে পথ দেখাবে কে? তিনি বললেন, এই নির্জন নিভৃত জায়গায় আপনি আমার সামনে থাকবেন না, পিছনে থাকবেন। আমি সোজা রাস্তায় হাঁটতে থাকবো। যদি আপনার বাড়ির রাস্তা ডান দিকে হয় তাহলে আপনি ডান দিকে বলবেন, আমি ডান দিকের রাস্তায় যাব। যদি আপনার বাড়ির রাস্তা বাম দিকে হয় তাহলে আপনি আমাকে বাম দিকে নির্দেশ করবেন, আমি বাম দিকে যাব। এটা হলো একটি বর্ণনা। আরেকটি বর্ণনা এসেছে, না, এই নির্জন জায়গায় আপনি মেয়েলি কণ্ঠে কথা বলবেন, আমার হৃদয়ের মধ্যে ওটা গেঁথে যেতে পারে। সুতরাং তিনি কিছু মাটির চাকা, মাটির ঢেল, কি বলেন আপনারা, চাকা বলেন নাকি? মাটির কিছু ঢেলা, দলা, কিছু দলা শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে হাতে নিতে বললেন, আর বললেন, আপনি বাড়ি না যাওয়া পর্যন্ত আপনার মেয়েলি কণ্ঠ, মোলাম কণ্ঠ দিয়ে কোনো কথা বলবেন না, আমার দিলের মধ্যে যেন কোনো আসর না হয়, তাসির না হয়। আপনি নির্জনে নিভৃত পথ চলবেন, আমি সোজা পথ যেতে থাকবো। যদি আপনার বাড়ি ডান দিকে হয় আপনি ডান দিকের রাস্তা একটা ঢিল ছুঁড়ে মারবেন, আমি বুঝবো আমার ডেস্টিনেশন, আমার গন্তব্য যাওয়ার রাস্তা হলো ডানে। যদি আপনার বাড়ি বাম দিকে হয়, পিছন দিক থেকে বাম দিকে রাস্তা একটু ঢিল ছুঁড়ে মারবেন, আমি বুঝে নেব এখন আমার গন্তব্য হলো বাম দিকে। বন্ধুরা, আপনাদেরকে কিন্তু এই গল্প শোনানো, সূরা কাসাস থেকে আপনারাও পড়ে নিতে পারবেন। গল্প শোনানো আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো ছাত্র জীবন, চরিত্র গঠন করার জীবন। এই জীবনে যদি আমরা আদর্শ এবং চরিত্র গঠন করতে না পারি, বাস্তব জীবনে গিয়ে আর চরিত্র গঠনের সময় সুযোগ থাকবে না। বিষয়গুলো মনে রাখার জন্য আমি অনুরোধ করছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ও হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে অগ্রণী হয়ো না, আগ বাড়িয়ে যেও না। দ্বীনের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলুল্লাহর থেকে অগ্রণী হয়ে যেও না, আগ বেড়ে যেও না, বরং এই ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলুল্লাহকে ভয় করো।
বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আমরা আবেগের দিনের অনেক কিছু করি, কিন্তু শরীয়তে এর কোনো দলিল, কোনো ভিত্তি আছে কিনা আমরা কখনো তা খুঁজে বেড়াই না। আবেগের নাম ইসলাম নয়। আবেগ হলো পাগলা ঘোড়া, তাকে নিয়ন্ত্রণ করতে হবে শরীয়তের লাগাম দিয়ে। আমি আবার বলছি, আবেগ হলো পাগলা ঘোড়া, তাকে নিয়ন্ত্রণ করতে হবে শরীয়তের লাগাম দিয়ে। আবেগ দিয়ে ইসলাম চলবে না, বরং কোরআন আর সুন্নাহ দিয়ে ইসলাম চলবে। কত ঠিক কিনা বলুন? আমাদের দেশের লোকেরা আবেগে অনেক কিছু করে ফেলে, সহিহ সুন্নাহর ভিতরে যার কোনো দলিল নাই। আমরা ইসলামের নামে, ধর্মের নামে অসংখ্য বেদাতি কার্যকলাপ করতেছি, একবারও চিন্তা করলাম না ইসলাম এর কোনো ভিত্তি আছে কিনা। বাপে করেছে, দাদা করেছে, এটাই হলো আমাদের দলিল। দেখুন, কোরআন হাদিসের দলিল কিন্তু বাপ দাদা নয়। তাফসীরের ভিতরে এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার, ঈদের সালাতে আদায়ে যাবেন, ঈদগাহে যাবেন। মদিনার কিছু লোকেরা ঈদের সালাতে, ঈদের নামাজে যাওয়ার আগে তারা কোরবানি করলেন। কোরবানি করলেন অর্থাৎ পশু জবা করলেন, কেটে কুটে পরিষ্কার পরিচ্ছন্ন করে আহলে বাইতদের কাছে দিয়ে এরপরে তারা ঈদের সালাত আদায় করার জন্য গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার রাসূলের কাছে আল্লাহ তাআলা ওহী দিয়ে দিলেন, হে নবী, আপনার সাহাবীদের ভিতর থেকে কিছু লোকেরা আজকে ঈদগাহে আসার আগে, ঈদের সালাত আদায় করার আগে তারা কোরবানি করেছে। সুতরাং আপনি তাদেরকে জিজ্ঞেস করেন শরীয়ত প্রণয়ন কে করে। আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শারে, শরীয়ত প্রণেতা আপনি জীবিত আছেন, আপনার জীবদ্দশায় আপনি বললে তারা কোরবানি আগে করত। আপনার কাছে জিজ্ঞেস করলো না, নিজেদের সুবিধার জন্য আগে কোরবানি করলো, তারপরে ঈদগাহে ঈদের সালাত আদায় করার জন্য গেল। একবার ওই চিন্তা করলো না আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করি আগে ঈদের সালাত আদায় করব নাকি আগে কোরবানি করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবদ্দশায়, আপনি জীবিত থাকা অবস্থায় তারা জিজ্ঞেস করলো না। সুতরাং আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, নিজেদের থেকে আগ বাড়িয়ে মন গড়া কোনো কিছু করো না। যদি কোনো কিছু করতে হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের শরীয়তের বিধানের ভিতরে করো। আবেগ দিয়ে ইসলাম চালানো যাবে না। মুরব্বীরা, আমি অনুরোধ করছি আপনাদেরকে, আবেগ দিয়ে ইসলাম চালানো যাবে না। মাগরিবের নামাজ কয় রাকাত পড়ি আমরা বলেন তো? মাগরিবের নামাজ কয় রাকাত? ফরজ মাগরিবের সালাত 3 রাকাত। আচ্ছা এবার বলেন তো, যোহরের সালাত কয় রাকাত? যোহরের সালাত 4 রাকাত। এশার সালাত কয় রাকাত? এশার সালাত 4 রাকাত। তাহলে এশার সালাত 4 রাকাত, যোহরের সালাত 4 রাকাত, আসরের সালাত 4 রাকাত, মাঝখানে মাগরিবের সালাত কয় রাকাত? এখন আমরা যদি আবেগে চিন্তা করি, নামাজ তো গুনাহ তো আর করব না, 3 রাকাতের পরিবর্তে যেহেতু যোহর 3, আসর, যোহর 4, আসর 4, এশা 4, মাঝখানে মাগরিব আর 3 পড়ে লাভ কি? আগামী কালকে থেকে মাগরিবও 4। হ্যাঁ, কথা বোঝেন নাই? নামাজ পড়লে কি গুনাহ হয়? বলেন, একজন দাঁড়িয়ে ফতোয়া দেন যে নামাজ পড়লে গুনাহ হয়। নামাজ পড়লে গুনাহ হয় না, নামাজ পড়লে সওয়াবই হয়। আমলের ভিতরে উত্তম আমল হলো সালাত। কিন্তু এখানে নিজের থেকে আগ বাড়িয়ে আমি যখন আমল করেছি 3 রাকাতের পরিবর্তে 4 রাকাত করেছি, এই যে আবেগ নিয়ে আমি কাজ করলাম, এখানে আবেগ গ্রহণযোগ্য হবে না। শরীয়তে আছে কিনা,
সুন্নাহর ভিতরে আছে কিনা তা দেখতে হবে। বন্ধুরা আমার, শবে বরাত আসলে সারা রাত জেগে জেগে অস্থির হয়ে যায়, অথচ ওয়াক্তীয় নামাজের কোনো খবর আমাদের নাই। যেইটার প্রয়োজন ছিল ওইটার উপরে আবেগ নাই, যে ব্যাপারে শরীয়তের কোনো স্পষ্ট হুজ্জত নাই সেটার ব্যাপারে আমাদের কোনো ঘুম নাই। এই যে কিছু কাজ আমরা করে থাকি আবেগ দিয়ে, আবেগ দিয়ে ইসলাম চলবে না, আবেগ দিয়ে ইসলাম চালানো যাবে না, বরং ইসলামকে চালাতে হবে শরিয়া মোতাবেক, সুন্নাহ মোতাবেক। এরপরে আরো অনেক বিষয় দিনের ক্ষেত্রে আমাদেরকে সব সময় মনে রাখতে হবে, আল্লাহ তাআলা যা বলেছেন, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবেই করতে হবে। আল্লাহর হুকুম আর রাসূলের তরিকার মধ্যে যদি আমরা সকল কাজ করি তার বিনিময়ে সওয়াব পাবো, আর আল্লাহর হুকুম রাসূলের তরিকার বাহিরে যদি আবেগে কোনো কাজ করি সে কাজ আমাদেরকে সওয়াব এনে দেবে না, বরং ওই কাজ গুনাহে রূপান্তরিত হবে, ওই কাজ গুনাহ হবে, বেদাত হবে। আজকে মুসলিম বিশ্ব শিরক এবং বেদাতের গুনার ভিতরে এতটাই নিমজ্জিত হয়েছে, কম্বলের যেমন লোম বাছলে কম্বল বলে আর কিছু থাকে না, মুসলিম বিশ্বের অবস্থা এই হয়েছে যে মুসলমানদের থেকে শিরক এবং বেদাত যদি বাঁচা হয় মুসলমানের আমল খুঁজেই পাওয়া যাবে না। সুতরাং আমি অনুরোধ করব, সিলেট পীর বুজুর্গদের দেশ, ওলি আল্লাহদের দেশ, এ জমিন বৃহত্তর সিলেটের কথা আমি বলছি। এ জমিন আল্লাহর দ্বীনের জন্য, আলেম ওলামাদের জন্য ধন্য হয়েছে। এ জমিনের মানুষগুলি আলেমমুখী, দ্বীনমুখী, শরিয়ামুখী, ইসলামমুখী। আমি শুধু বক্তব্যের শেষে একটি আহ্বান আপনাদের কাছে রেখে যেতে চাই। আসুন, গতানুগতিক ইসলাম নয়, প্রচলিত ইসলাম নয়, বাপ দাদার ইসলাম নয়, আরবের কাফের কুরাইশদের সাথে একটি মিল আমাদের আছে। কুরাইশ কুফারেরা জানতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এটা তারা জানতো, কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে চাইতো না। কেন? এই জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় বাপ দাদার যুগ থেকে যা করে আসতেছি তা পাল্টাবো, পরিবর্তন করবো, এটা কেমন কথা? তারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার চরিত্র দেখেছে, হুজুরের যৌবন দেখেছে, আল্লাহর হাবিবের আদর্শ দেখেছে। সব কিছু দেখার পরে তাদের ধারণা হয়েছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাধারণ কোনো লোক নন, সাধারণ কোনো মানুষ নন। কিন্তু শুধু একটি বিষয়ের কারণে মানতে পারেনি, সেটা হলো মুহাম্মদ একটি নতুন কথা বলছে, বাপ দাদার যুগ থেকে যা করে আসছি হঠাৎ করে এর উল্টা করব, এটা তো হতে পারবে না, এটা তো হতে পারে না। সুতরাং আসুন, আমি এই কানাইঘাট উপজেলা আলেম ওলামাদের দ্বারা ধন্য উপজেলা, এই উপজেলার মানুষ অন্যান্য উপজেলা থেকে বেশি দিনদার, আলহামদুলিল্লাহ, বেশি পরহেজগার, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং আমি আপনাদের কাছে একটি ছোট্ট আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করব, সেটা হলো আসুন, গতানুগতিক ইসলাম নয়, ইসলাম নয়, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ইসলামের দিকে অগ্রসর হই। শিরক এবং বেদাত থেকে আমাদের জীবনকে মুক্ত করার চেষ্টা করি। পৃথিবীতে যত ধর্ম এসেছে, পৃথিবীতে যত শরিয়াত এসেছে, কোন শরিয়াত পৃথিবীতে বেশি দিন টিকেনি, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াত এখন পর্যন্ত পৃথিবীতে টিকে আছে। ওলামা হযরতদের কাছে ছোট্ট একটা নিবেদন, আলেমদের উদ্দেশ্যে কথা বলতে ভয় লাগে, বেয়াদবি হয় কিনা, আলেমদের উদ্দেশ্যে ছোট্ট একটি কথা বলে যাই। আল্লাহর রাস্তে আমি ছোট মানুষ, আমার এই কথাটা আপনারা মনে রাখবেন। এই দুনিয়ায় কোন নবীর শরিয়তকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দেন নাই, একজন নবী ছাড়া। কোন নবীর শরিয়ত পরিপূর্ণতা আল্লাহ তাআলা দেননি, একজন নবী ছাড়া। এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের শরিয়তকে পরিপূর্ণ করেননি, তারপরে দুনিয়ার বুকে নবী আসবেন। ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়তকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দেন নাই, তারপরে নবী আসবেন। মুসা আলাইহিস সালামের শরিয়তকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দেন নাই, তারপরে নবী আসবে। হযরত ঈসা আলাইহিস সালামের শরিয়তকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দেন নাই, তারপরে একজন নবী আসবে। নবীর শরিয়ত যদি পরিপূর্ণ হয়ে যায়
এরপরে আর নতুন করে কোনো নবীর প্রয়োজন হয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর শরীয়তের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আপনার শরীয়তকে আমি মুকাম্মাল করে দিলাম। সুতরাং আমি ওলামা হযরতদের কাছে বিনীত অনুরোধ করি, আলেমদের উদ্দেশ্যে কথা বলার আমার কলিজা কাঁপে, ভয় লাগে। তারা ইলমের কারণে আল্লাহ তাআলার কাছে মর্যাদাশীল। আসুন গতানুগতিক ইসলাম আমরাও বাদ দেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কিছু আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিতে বাদ দেননি। দ্বীনের জন্য কল্যাণকর এমন কোনো আমল থেকে আল্লাহ তাআলা তাকে বঞ্চিত রাখেননি। আমরা নতুন কোনো আমল, এটা খুব ফজিলতের, খুব গুরুত্বের এবং খুব বরকতের, এইরকম চিন্তা করে ইসলামের ভিতরে নতুন একটা কিছু ঢুকালাম, তাহলে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ফজিলত বোঝেন নাই, তার জ্ঞান কম ছিল, অথবা আল্লাহ তাআলা এই ফজিলত থেকে তাকে বঞ্চিত রেখেছিলেন। আসুন দ্বীনের জন্য কিয়ামত পর্যন্ত যা প্রয়োজন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই উম্মতকে দিয়েছেন। আপনারা কি আমার সাথে একমত? দ্বীনের জন্য কিয়ামত পর্যন্ত যা প্রয়োজন আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শরীয়ত মুহাম্মাদিতে তা দিয়েছেন। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত, হুজুরের সুন্নাতের উপরে আমল করা, গতানুগতিক ইসলাম, প্রচলিত ইসলাম এবং তথাকথিত ইসলামের উপরে নয়, আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ইসলামের উপরে আমাদের সকলকে জীবন যাপন করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি